الله الرحمن الرحيم الحمد لله الله رب العالمين والطاعة والشكر والسجود جمعنا رب العالمين পবিত্র জুমার উদ্দেশ্যে আল্লাহর ঘরে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বুল করিমের দরবারে কৃতজ্ঞতা জানাই। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এমন একটি সময় আমরা অতিক্রম করছি, যে সময়টা জ্ঞানী, গুণী, বুদ্ধিমান, বিবেক সম্পন্ন মানুষ এই সময়ে গাফলত আর উদাসীনতায় থাকতে পারে। বর্তমান যে পরিস্থিতি, যে পরিবেশ, বর্তমানে যে অনাবৃষ্টি, আবহাওয়ার রুক্ষতা, প্রচন্ড দাহ, তীব্র গরম, এটা সাধারণ কোনো বিষয় না। বর্তমান এই যে গরম, এটা সাধারণ কোনো গরম নয়। এটাই আসলে বাস্তবিক অর্থে প্রকৃতি নয়, বরং প্রকৃতিকে, প্রকৃতির যিনি স্রষ্টা, যিনি নিয়ন্ত্রক, যার আদেশ নিষেধ মেনে চলে প্রকৃতি, তারই আদেশে সুস্থ, সুন্দর, আমার আত্মার জন্য আরামদায়ক, শান্তিদায়ক, স্বস্তিদায়ক যে নিয়ামত ছিল, সেই নিয়ামতটাই আমার, আপনার, আমাদের সকলের কৃতকর্মের কারণে, আমাদের আকীদা বিশ্বাসের কারণে, আমাদের চিন্তা চেতনার কারণে, আমাদের বিকৃত রুচিবোধের কারণে সুস্থ, সুন্দর, অনুকূল এই প্রকৃতিটা আল্লাহ তাআলার আযাব রূপে আবির্ভূত হচ্ছে। সাধারণ কোন বিষয়। এই সময়ে কোন ঈমানদার, কোন মুমিন, কোন মুসলিমকে ডেকে কোন মসজিদের মিম্বারে, কোন ওয়াজ মাহফিলের মঞ্চে বোঝানোর প্রয়োজন আদৌ যদি সুস্থ মুমিন হয়, বিবেক যদি ঠিক থাকে, অসুস্থ হয়ে যায়, তখন তাকে বোঝাতে হয় না যে তোমাকে ডাক্তারের কাছে যেতে হবে, অভিজ্ঞ ডাক্তার দেখাও, প্রেসক্রিপশন যথাযথভাবে ফলো, প্রয়োজনে ট্রিটমেন্টের জন্য যে সকল টেস্ট দেওয়া হয় সেগুলো করো। অনেক সময় অস্ত্রোপচারের প্রয়োজন হয়, নিজের অঙ্গকে কাটবে, এর জন্য নিজের অর্থ নেই, সামর্থ্য নেই, আশেপাশে আপনজন, আত্মীয় স্বজন, সমাজের যারা বিত্তবান আছে তাদের কাছে যায়, সাহায্য চায়,
অর্থ জমা করে তারপর নিয়ে সেটা হসপিটালে ডাক্তারের নিকট অর্পণ করে। এইভাবে অর্থ জমা করার কারণ কি? পরে নিজের শরীরে অস্ত্রোপচার করবে, হয়তো কোনো সময় আল্লাহ না করে কোনো অঙ্গ ফেলে দিতে হচ্ছে, সেটার যোগানটা সে এইভাবে দিচ্ছে। এর জন্য বোঝাতে হয় না, বরং সে নিজে অপরজনকে বুঝিয়ে তার এই বিষয়টাকে সে আদায় করে নেয়, তার সুস্থতার ব্যবস্থাটা সে। মুহতারাম হাজিরিন, এখন যে সময়, এই সময়টা প্রতিটা মানুষ অস্থিরতা, যাদের সামর্থ্য আছে তারা হয়তো বাসায় এসে আছে, আরো সবল যারা প্রাইভেট গাড়িতে চলেন তাদের চলার হয়তো আরামের ব্যবস্থা আছে। কিন্তু সমাজের কত পার্সেন্ট লোক যারা এই প্রচন্ড দাবদাহে তীব্র গরমে এসিতে থাকতে পারে? মসজিদের অবস্থাই বড়। আমাদের এই মসজিদের নির্মাণ কাজ চলছে, এখন মসজিদে কিভাবে এসি ছিল এখন এসি লাগানোর ব্যবস্থাও এখন, যার কারণে দেখা যায় যে যে সময়টা মুসল্লি মসজিদ পরিপূর্ণ হয় সেই সময়টায় হয় না। গতকালকে ঈশার সময় মসজিদে যখন জামাতের সময় হলো, ইকামতের পূর্ব মুহূর্তে দেখা যায় যে আমাদের এক কাতার দেড় কাতার হয়েছে, পাশে পূর্ণ হয়, এদিকে কিছু মুসল্লি আছে, পিছনে এখানে দুই কাতার। তো এই অবস্থাটা ইউহারি জামে মসজিদে আমার এই দীর্ঘ সময় আমি দেখি নাই যে ঈশার জামাত শুরু হয়ে যাবে আর মসজিদ অপূর্ণ থাকে না। সাথে সাথে আমি নওয়াজুল সাহেবকে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, হঠাৎ করে কি মানুষ ঈদের ছুটি কাটিয়ে আসে? এই কাতার নামাজে জামাত দাঁড়ানো অবস্থায় ইকামতের পূর্বক নামাজ শেষ হলো, মসজিদে মুসল্লি পরিপূর্ণ, তাহলে বোঝা গেল যে নামাজের জন্য মুসল্লি আসছে, প্রচন্ড গরমের কারণে মসজিদে বেশি সময় অবস্থান করতে সক্ষম হচ্ছে না, যার কারণে জামাত শুরু হয়ে গেল, মুসল্লি দ্রুত মসজিদে ঢুকলো, জামাত শেষ হলো, আস্তে আস্তে মুসল্লি বের হলো। মুহতারাম হাজিরিন, এই যে অবস্থা, এটা কেন হচ্ছে? এটা আসলে এমন না, কাজগুলো চলতেছে উপরে মনে হয় ওরা কাজ করতেছে নিষেধ করে দিল। এই যে অবস্থা, মুহতারাম হাজিরিন, যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, এত গরমে মসজিদে মুসল্লি আসে নামাজ পড়তে, ফরজ পড়ে চলে যাবে, এটা নিঃসন্দেহে প্রশংসা, নিঃসন্দেহে এটা তার ঈমান যে ভিতরে আছে, তার ঈমান তাকে এই গরমে নিয়ে আসতে না জামাতের সাথে নামাজ আদায় করে। শুকর রব্বুল আলামিনের, শুকরিয়া ও ঈমানদার মুমিন বান্দা যে কষ্ট করে মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায়। কিন্তু মুহতারাম হাজিরিন, নামাজ আদায় করতে আমি আসলাম, আমার ঈমান আমাকে নিয়ে আসে, কিন্তু আমার ঈমানের এতটুকু পাওয়ার দরকার, শক্তি দরকার, যে আসলে এই তীব্র গরমটা কেন, এটা কি, এটা বোঝার, এই অনুভূতি, এটাকে মাপার, পরখ করার, যাচাই করার, বিচার বিশ্লেষণ করার এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে এই অবস্থা থেকে পরিত্রাণের শক্তি আর পাওয়ার ঈমানের দরকার আছে। এই অবস্থায় মানুষ তো সেজদায় লুটিয়ে থাকে,
এই অবস্থায় মানুষ তো আল্লাহর দরবারে কান্নাকাটি করবে যে এইভাবে যদি চলতে থাকে। মুহতারাম হাজিরিন, এইভাবে যদি প্রচন্ড এই খরা চলতে থাকে, অনাবৃষ্টি যদি চলতে থাকে, আর এই গরমের তীব্রতা যদি এভাবে বাড়তে থাকে, তাহলে আমাদের এই দেশের ফসল উৎপন্ন কৃষি বা বাগিচাগুলো এগুলোর কি অবস্থা? এর কষ্টটা এখন যে আমরা ভোগ করছি বিষয়টা এমন না, এটা তো এখন সাময়িক চলছে, কিন্তু এর রেশ, এর ক্ষতিটা অনেক ভয়াবহ, এটা দীর্ঘ সময় পর্যন্ত ভোগ করতে হয়। তো সহজভাবে এতটুকু বলছি যে এই প্রকৃতিটা, এই প্রচন্ড গরমটা, এটা সাধারণ বিষয় না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, এটা আল্লাহ তাআলার আযাব, এটা গজব হিসাবে এসেছে। তো আযাব আর গজব কেন আসে, কখন আসে, আর কেন আল্লাহ তাআলা দেন? কুরআনে কারীমের মধ্যে রব্বে কারীম বলেন, ওয়াহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আসলে আল্লাহ তাআলা যে আযাব দিচ্ছে, আল্লাহর আযাব গজব হিসেবে যে এই পরিবেশের এই রুক্ষতা, এজন্য না যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে শেষ করে দিবেন, ধ্বংস করে দিবেন, ধ্বংস করার জন্য। আল্লাহ তাআলা বলেন, এই আযাব, এই গজব, এটা তোমাদের কৃতকর্মেরই ফল, তোমরা নিজেরাই এর ব্যবস্থা করেছো, তবে তোমাদেরকে কিঞ্চিত আমি দেই, এজন্য লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে নাফরমানরা নাফরমানি ছেড়ে তারা যেন আল্লাহ তাআলার আনুগত্যের দিকে ফিরে আসে, সিরাতে মুস্তাকিমের দিকে ফিরে আসে। এজন্য এই প্রচন্ড দাবদাহ, এই গরম, এই তীব্রতা গরমের, এর থেকে পরিত্রাণের জন্য আমাদের সকলকে আল্লাহ তাআলার মানসা, আল্লাহ তাআলার ইচ্ছা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দিকে ফিরে আসতে হবে। যেন আমরা ফিরে আসি, আমাদেরকে সতর্ক করার জন্য, সাবধান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই প্রকৃতির এই রুক্ষতা আমাদের উপর চাপিয়ে দিয়েছে। তো ইমানদারের ঈমান, এটা তো বোঝার কথা, ইমানদারের ঈমানের অনুভূতি তো থাকার কথা যে এটা আল্লাহর পক্ষ থেকে আযাব। আর আযাব কেন আসে দুনিয়ার জীবনে? আযাব একটি হলো দুনিয়ার জীবনে আসে, আরেকটি হলো দুনিয়ার পরবর্তী জীবনে আসে। দুনিয়ার পরবর্তী জীবনে যে আযাব, সে আযাবটা দেয়া হয় কষ্ট দেওয়ার জন্য, সেই আযাবটা দেয়া হয় শাস্তি স্বরূপ। আর দুনিয়াতে যে আযাব আসে, সে আযাব শাস্তির জন্য আসে না, সে আযাবটা আল্লাহর পক্ষ থেকে কষ্ট দেওয়ার জন্য আসে না, সে আযাবটা দেয়া হয় এজন্য যাতে করে বান্দা সতর্ক হয়, যাতে করে সাবধান হয় যে আযাব কেন আসলো, নিশ্চয়ই আমি আমার রবের নাফরমানিতে লিপ্ত। তো সুতরাং নাফরমানি বান্দা ছেড়ে দিবে, আল্লাহর আযাব উঠে যাবে। তো আল্লাহ তাআলা চান যে বান্দার কল্যাণ, বান্দার সমৃদ্ধি, বান্দার শান্তি, এজন্য আল্লাহ তাআলা আযাব দেন। বান্দা সতর্ক হয়ে যাবে, সাথে সাথে সে আল্লাহর দিকে ফিরে আসবে, তওবা করবে, রাসূলের সুন্নাহর দিকে ফিরে আসবে, তো আল্লাহ তাআলার আযাব উঠে যাবে। আর মুমিন বান্দার জীবনটা কত পবিত্র হয়ে যাবে, শুধু শুভ্র জীবনের অধিকারী। মুহতারাম হাজিরিন, তো দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে আযাব আসে আমাকে আপনাকে সতর্ক করার জন্য, যেন আমি আপনি সতর্ক হয়ে যাই, সাবধান হয়ে যাই, যেন পাপের পথ আমি আপনি পরিহার। জালিম জুলুম ছেড়ে দিবে, সুদখোর ঘুষখোর সুদ ঘুষ ছেড়ে দিবে, জিনা ব্যভিচারকারীরা তাদের অপরাধ থেকে তওবা করবে।
এইভাবে যত প্রকারের অপরাধ আছে, অপরাধের সাথে যারা সম্পৃক্ত, সকলেই স্ব স্ব অপরাধ ছেড়ে দিয়ে পবিত্র বিশুদ্ধ জীবন সে গ্রহণ করবে, রাসূলের সুন্নাহ সিরাত সে গ্রহণ করবে। আল্লাহ তাআলা দুনিয়ায় আযাব দিয়ে বান্দাকে তওবা করিয়ে বান্দার আমলনামাকে পবিত্র করে দেন এবং আত্মাকে পরিশুদ্ধ করে দেন। এই উদ্দেশ্যে দুনিয়ার লক্ষ্যকারী আযাব। তো সুতরাং প্রত্যেকেরই উচিত যে আমার মধ্যে এমন কোন ত্রুটি আছে যা শরীয়ত অনুমোদন করে না, আমার দ্বারা এমন কোন কাজ হচ্ছে যা আমার রবের অপছন্দনীয়, এমন কোন কাজ আমি করি যা আমার রাসূল অপছন্দ করতেন, যা শরীয়তের মুহাম্মাদিয়া সমর্থন করে না, এমন সকল কাজ থেকে তওবা করা, ইস্তিগফার করা, রবের নিকট ক্ষমা চাওয়া এবং নিজের জীবনটাকে পরিশুদ্ধ করা, বিশুদ্ধ করার জন্য রবের কাছে তৌফিক চাওয়া, দৃঢ় সংকল্প করা, এইভাবে চলতে থাকা, তখনই আযাব সাথে সাথে আবহাওয়া স্বাভাবিক হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এজন্য সালাতুল ইস্তিসকার বিধান আছে। প্রচন্ড বড় মহাবৃষ্টি খরা যখন চলতে থাকে, ইসলামী শরীয়তের মধ্যে সালাতুল ইস্তিসকার বিধান আছে। তো মুহতারাম হাজিরিন, বিভিন্ন স্থানে এই মহাবৃষ্টি থেকে, আবহাওয়ার দুর্যোগ থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে আল্লাহর রহমতের দৃষ্টি প্রার্থনা হচ্ছে। বিভিন্ন এলাকায় হয়েছে, এখনো হচ্ছে, চলতে থাকে। তো শুধুমাত্র এই জলবায়ু উদ্দেশ্য না, বরং এর যে নিয়ম ছিল সেই নিয়ম অনুযায়ী তো সকলকেই, সমাজের সকল মানুষকে তাদের জীবজন্তু সহ বসতি ছেড়ে বন জঙ্গলে চলে যেত, খোলা মাঠের মধ্যে। সেখানে তওবা ইস্তিগফার করবে, সালাত আদায় করবে, রবের কাছে কান্নাকাটি করবে। কিন্তু এখন হচ্ছে খণ্ডঘর। আর আমাদের এই শহরের মধ্যে সেই বন জঙ্গল আর খোলা মাঠের অস্তিত্বই কোথায়? সেখানে সকলের যাওয়ার সুযোগই বা কোথায়? কিছু মাঠ আছে। তো তাই বলি, আসলে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো এই যে আল্লাহর আযাব যেহেতু এসেছে, আযাব থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে চাইতে হবে, ক্ষমা চাওয়া, ইস্তিগফার করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তৌফিক চাওয়া যে আমার যা করণীয়, যে উদ্দেশ্যে আমাকে সৃষ্টি করা হয়েছে, আমার জীবনে যেন সেই উদ্দেশ্যটাকে আমি বাস্তবায়ন করতে পারি। এর বিকল্প অন্য কোন পথে মতে যেন আমি না চলি, নফসের দ্বারা যেন প্ররোচিত না হই, প্রবঞ্চিত না হই, প্রতারিত না হই, নফসকে যেন আমি নিয়ন্ত্রণ করতে পারি, সেই তৌফিক তুমি আমাকে দাও। আল্লাহর কাছে তওবা করবে, ইস্তিগফার করবে, বিশুদ্ধ জীবনের জন্য তৌফিক চাবে, বান্দা দৃঢ় সংকল্প করবে, সকল অন্যায়ের পথ সকলেই পরিহার করবে। এটাই হলো সালাতুল ইস্তিসকার। এজন্য মুহতারাম হাজিরিন, এটা সাধারণ কোনো বিষয় না। সকলেই যদি আমরা চেষ্টা করি, প্রত্যেকে যার যার অবস্থান থেকে যে সকল অন্যায় অপরাধের পথ আমি ছেড়ে দিব, আমার দ্বারা যা অন্যায় হচ্ছে, আমার দ্বারা যা নাফরমানি হচ্ছে, আমার দ্বারা যা পাপ হচ্ছে, ওই পাপের পথ আমি বর্জন করবো, পরিহার করবো। যখন প্রত্যেকে নিজের অন্যায়টাকে ছেড়ে দিবে, আল্লাহর কাছে তৌফিক চাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আবার আমাদের উপরে আসতে থাকবে, অবস্থা পরিত্রাণ ঘটবে। এজন্য মুহতারাম হাজিরিন, এই সময়টাকে সাধারণ সময় অন্যান্য সময়ের মতো না করি, আমরা সতর্ক হই, সাবধান হই, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আযাব থেকে পরিত্রাণ দান করেন। সকলেই যেন আমরা সিরাতুল মুস্তাকিমের উপর চলতে পারি। রব্বে কারীম আমাদের সকলকে তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আশহুরুল হজ চলছে। আমরা আশহুরুল হজের শুরু থেকে আল্লাহ রাব্বুল আলামিনের আহম বিধান হজ, যেটা ইসলামের অন্যতম রুকন
ঈমানের উপর আরকান আরবা'র অন্যতম একটা হজ। এই হজের বিধান সম্পর্কে আমরা জেনেছি, হজের ফজাইল সম্পর্কেও আমরা শুনেছি। সামর্থ্যবান যদি হজ না করে এর পরিণাম সম্পর্কেও আমরা জেনেছি। তো সুতরাং হজের বিধান এবং এই বিধান পালন করার দ্বারা আমাদের কি লাভ, কি উপকার, সে বিষয়গুলো যেমন জেনেছি, না করার ভয়াবহ পরিণতির কথা, পরিণামের কথাও আমরা শুনেছি। তো সুতরাং এখন যারা হজ করবে, হজের জন্য প্রস্তুতি গ্রহণের প্রয়োজন। আজকে জুমা আদায়ের জন্য আমরা পূর্বেই প্রস্তুতি নিয়েছি, খুব সকাল সকাল জুমার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। পূর্বে তো জুমার রাত থেকেই প্রস্তুতি চলবে। মুহতারাম হাজিরিন, হজের প্রস্তুতির যে বিষয়, যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করেছেন, বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছা তাদের সামর্থ্য আছে, থাকার পরে যারা হজ করে না বা হজ আদায়ে শৈথিল্য প্রদর্শন করে, বিলম্ব করে, খোঁড়া অজুহাত যুক্তি দেখিয়ে বিলম্ব করতে চায়, তাদের ব্যাপারে তো বলার কিছু নেই। তারা তাদের খোঁড়া অজুহাত এর পরিণাম যখন মৃত্যু বরণ করবে, হাশরের ময়দানে যখন তারা দাঁড়াবে রব্বুল আলামিনের আদালতে, তখন এর স্বাদ তারা পরিপূর্ণই বোঝে। তবে যারা হজ ফরজ হওয়ার পর হজের ইরাদা করেছি, ইচ্ছা করেছি, নিয়ত করেছি, তাদের জন্য যে হজের প্রস্তুতি গ্রহণ, হজের প্রস্তুতি বলতে মুহতারাম হাজিরিন, প্রস্তুতি বলতে এই আত্মিক প্রস্তুতি, রুহানি প্রস্তুতি, মাসাইলের দিক থেকে প্রস্তুতি। হজ যেহেতু জীবনে একবার ফরজ, নির্ধারিত সময়ের সাথে, নির্ধারিত স্থানের সাথে যেহেতু সম্পৃক্ত, তো সুতরাং এবং এর কার্যক্রমটা দীর্ঘ। 8 জিলহজ থেকে শুরু হয়ে 10 জিলহজ, পরবর্তীতে রবি পর্যন্ত 12 জিলহজ। মুহতারাম হাজিরিন, এই সময়টা আমাদের বোঝা তো এই লম্বা সময়, 5 দিন হজের কার্যক্রম চলে। নির্ধারিত সময়ে নির্ধারিত স্থানে অবস্থান করা, উপস্থিত থাকা, ওই সময়ে ওই স্থানের আমালগুলো কি, কার্যগুলো কি কি সম্পাদন করতে হবে। এজন্য দেখেন প্রতিনিয়ত আমরা দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করি। এই সালাতে আমাদের ভুল হয় না? ভুল হয়, সালাতে আমাদের ভুল হয়। অথচ এই সালাত আমরা কিন্তু দৈনিক 5 বার আদায় করছি, তারপরেও ভুল হয়ে যায়। হজ তো এমন না, হজ তো জীবনে একবার। জানাজার সালাত আমরা আদায় করি মাঝে মাঝে, ঈদের সালাতও আদায় করি ব্যতিক্রম, বৎসরে 2 বার, কিন্তু হজ জীবনে একবার। এবং সেটা এই সালাতের সময়ের মতো স্বল্প সময়ের ইবাদত, যে কোনো স্থানে আদায় করলেই হবে না, বরং নির্ধারিত স্থানে আদায় করতে হবে। এবং নির্ধারিত স্থানেও যে কোনো সময় করলে হবে না, নির্ধারিত সময় নির্ধারিত স্থানে উপস্থিত থাকতে হবে। এবং সেখানের কাজটা সেভাবেই, শরীয়ত যেভাবে অনুমোদন করে, শরীয়তের রীতি মেনেই ওই স্থানে ওই সময়ে ওই ইবাদতটা আমাকে করতে হবে। তাহলে বিষয়টা খুব সহজ। এজন্য প্রয়োজন
গোটা জীবনে যেহেতু একটি আমাল, সুতরাং গোটা জীবনের জন্যই যেন প্রস্তুতি, আমার পূর্ণ জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করা। যেহেতু জীবনে একবার ফরজ, সুতরাং একবার হজের প্রস্তুতি গ্রহণ করা, এর অর্থ হলো আমার গোটা জীবনের প্রস্তুতি গ্রহণ করা। তো হজের প্রস্তুতি বলতে হলো এই আত্মিক প্রস্তুতি, রুহানি প্রস্তুতি, মাসাইলের দিক থেকে প্রস্তুতি। হজের বিধিবিধান সম্পর্কে আমাকে যথাযথভাবে জানতে হবে, ভেতর থেকে নিজেকে প্রস্তুত করতে হবে। নিজের জাহের বাহ্যিক প্রস্তুতির সাথে সাথে আভ্যন্তরীণ প্রস্তুতি, বাতিলকেও প্রস্তুত করতে হবে। মুহতারাম হাজিরিন, সফরের সময় দীর্ঘ হয়, বরং যদি সম্ভব হয় তাহলে যোগ্য, অভিজ্ঞ, প্রাজ্ঞ, আহলে দ্বীন কোন আলেমের সোহবত সাহায্যে হজ সম্পাদন করা। কোন এজেন্সির মালিক আলেম, তার সাথে হজ করার কথা বলছে না। হজ সংশ্লিষ্ট কার্যক্রমের সাথে সম্পৃক্ত কোন ব্যক্তি আলেম, তার কথা বলা হচ্ছে না। বরং যারা এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত নয়, এমন যোগ্য, অভিজ্ঞ, প্রাজ্ঞ, আহলে দ্বীন, সুন্নতের পাবন্দ অনুসারী এমন কোন আলেমের সোহবত সাহায্যে বা সামর্থ্য থাকবে, যদি সামর্থ্য থাকে এমন কোন আলেমকে সাথে নিয়ে যদি হজ করতে পারি, তাহলে সেটা আরো উত্তম, আরো। প্রস্তুতির কথা যদি বলা হয়, স্বাভাবিকভাবে আমাদের জেহেনে যে বিষয়টা আসে সেটা হলো এই বৈষয়িক প্রস্তুতি। হজ ফরজ হয়েছে, সামর্থ্যবান হয়েছে, হজ করব, পাসপোর্ট তৈরি করলাম, কোন এজেন্সির সাথে যোগাযোগ করলাম, ভিসা টিকিট হয়ে গেল, এখন বাস প্লেনে চলে বসলাম, জিদ্দায় আমাকে নামিয়ে দেওয়া হলো, কাফেরের সাথে আমি ঘুরলাম, ঘুরে ঘুরে হজ করে ফিরে আসলাম। আমার আত্মিক প্রস্তুতি ছিল না, রুহানি প্রস্তুতি ছিল না, মাসাইলের দিক থেকে প্রস্তুতি ছিল না। মুহতারাম হাজিরিন, তাহলে আমার ঘোরা হয়ে গেল ঠিক, আমি বাইতুল্লাহর চতুর্দিকে ঘুরলাম, সাফা মারওয়ায় দৌড়াইলাম, ঠিক মিনায় অবস্থান করলাম, আরাফার মুজদালিফার উকুফ হলো, রমি জামালা সবকিছু হলো, এর দ্বারা হজের ফরজিয়ত আদায় হয়ে যাবে। কিন্তু হজের যে উপকার, হজের যে লাভ, হজের যে ফায়দা, ফজিলতের কথা আমরা শুনেছি, সেটা তো অর্জন। এজন্য তারা আজকে মাসাইলের দিক থেকে প্রস্তুতি গ্রহণ করা, হজের কোন বিধানটা, হজের ফরজ কয়টি, হজের ওয়াজিব কয়টি, সুন্নাহ কয়টি, কোনটা কোন স্থানে কোন সময়ে কিভাবে করতে হবে, যদি ব্যতিক্রম হয়ে যায় তাহলে এর জন্য আমাকে এর ক্ষতিপূরণ কিভাবে দিতে হবে, পুরো সময়টা আমাকে কিভাবে কাটাতে হবে, এই বিষয়গুলো জানা অপরিহার্য। এজন্য মাসাইলের দিক থেকে পূর্ণ প্রস্তুতি গ্রহণ করা, আত্মিক দিক থেকে পূর্ণ প্রস্তুতি গ্রহণ। বৈষয়িক প্রস্তুতি তো আমরা নিবই, কোরআনে কারিমে প্রস্তুতির কথা বলা হয়েছে, ওয়াতাযাফফাতু, তোমরা হজ করবে, হজের জন্য প্রস্তুতি গ্রহণ করো, পাথেয় সংগ্রহ করো। তো পাথেয় কি হজ? আমার ব্যবহার্য যা কিছু প্রয়োজন, মুহতারাম হাজিরিন, সেগুলো কোরআন বলে, তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া, উত্তম পাথেয় হলো তাকওয়া। অর্থাৎ আত্মিক প্রস্তুতির কথা বলা হয়েছে, রুহানি প্রস্তুতির কথা বলা হয়েছে। রব্বে কারীম বলেন,
তুমি যে মাসাইলের দিক থেকে প্রস্তুতি গ্রহণ করছো, পাথেয় হিসাবে হজের বিধিবিধান সম্পর্কে যথার্থ জ্ঞান অর্জন করেছ, এই মাসলা মাসাইলের যে পাথেয় এবং তোমার ভিতরটাকে পরিশুদ্ধ করে নিয়তটাকে বিশুদ্ধ যে তুমি করেছ, এটা হলো উত্তম পাথেয়। মুহতারাম হাজিরিন, হজের অপর নাম হলো ইশক এবং মহাব্বত। কারণ হজ আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে আমাকে সৃষ্টি করেছেন, সকলের উপর হজ ফরজ করে আমাকে সামর্থ্য দিয়েছেন, মানে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরের সান্নিধ্য দেওয়ার জন্য আমাকে নির্বাচন করেছেন, আমাকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন। তো সুতরাং ইশক ও মহব্বতের অপর নামই হলো হজ। যার দিল যতটা জিন্দা, যার দিল যতটা সজীব, তার দিলে আল্লাহর মহব্বত ততটা গভীর থেকে গভীর, নিবিড় থেকে নিবিড় হবে। এটাই স্বাভাবিক। দুনিয়ার ক্ষণস্থায়ী, অস্থায়ী, তুচ্ছ প্রেম ভালোবাসা এর অবস্থায় কি? নিজের বংশ জাত পাত কোনো কিছুর ভেদাভেদ তারা করে না। বংশের ঐতিহ্য গৌরব সকল কিছুকে জলাঞ্জলি দিয়ে চলে যাচ্ছে, যেটাকে শরীয়ত অনুমোদন করে না, যেটাকে সমাজ অনুমোদন করে না। মুহতারাম হাজিরিন, সমাজের কোনো মানুষ সেটাকে ভালো বলে না, ভালো চোখে দেখে না। তার জন্য অস্থির হয়ে যায়, বেকরার হয়ে যায়, বেচৈন হয়ে যায়। যেই পিতামাতা তাদেরকে লালন পালন করেছে, ভরণ পোষণ করেছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে, যখন থেকে সে আবদার করতে জানে তখন থেকে তার সকল চাওয়া পূর্ণ করেছে। মুহতারাম হাজিরিন, আবদার করার পূর্বের অবস্থা তো আরো কঠিন। প্রয়োজন বলতে পারে না, পিতামাতা বুঝে বুঝে কখন কি প্রয়োজন সেটা পূরণ করেছে। এত ত্যাগ, এত কুরবানি, এত কিছুর পরেও পিতামাতার মান, সম্মান, ইজ্জত এর দিকে ভ্রুক্ষেপ করে। সামান্য ক্ষণস্থায়ী প্রেম আর ভালোবাসার নমুনা যদি হয় এই, তাহলে একজন ইমানদার, একজন মুমিনের কাছ সাথে তার রবের সম্পর্ক, একজন মুমিন, একজন ইমানদার, একজন মুসলিম তার রবকে কতটা ভালোবাসে, তার রবের সান্নিধ্যের জন্য, রবের নৈকট্যের জন্য তার দিল কতটা বেকরার হবে, কতটা বেচৈন হবে, কতটা অস্থির হবে। কিন্তু দুনিয়ার এই স্থূল চক্ষু দ্বারা রব্বে কারীমের দিদার লাভ করা সম্ভব, রব্বে কারীমের নূরের তাজাল্লি বরদাশত করা সম্ভব না। হযরত মূসা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রবকে দেখতে চেয়েছিলেন। তুমি কথা বলো, তোমাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তার নূরের তাজাল্লি দিয়েছিলেন তিনি পর্বতে। হযরত মূসা সাইফা, হযরত মূসা বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহকে দেখেন, রবের নূরের তাজাল্লিও নয়, বরং একটু তাজাল্লি পর্বতে ফেলেছেন, সেই পর্বত দেখেই এই অবস্থা। তো সুতরাং এই স্থূল চক্ষু দ্বারা যে সকল মুমিন হৃদয়ের মধ্যে রবের প্রেম উপচে পড়েছে, তারা যে রবের সান্নিধ্যের জন্য, নৈকট্যের জন্য তারা যে বেকরার, বেচৈন, তারা যে অস্থির, তাদের এই প্রেম তত্ত্ব হৃদয়কে কিছুটা শান্ত করার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি ঘরকে তার ঘর হিসাবে সাব্যস্ত করেছেন, নির্ধারণ করেছেন। ঘর সংশ্লিষ্ট আশেপাশে কিছু স্থানকে শাআইরুল্লাহ হিসাবে সাব্যস্ত করেছেন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব বান্দারা সেই ঘরের নৈকট্যের মাধ্যমে কিছুটা তাদের রবের নৈকট্যের স্বাদ অনুভব করে তাদের প্রেম তৃপ্ত হৃদয়কে কিছুটা সান্ত্বনা দেয়, যাতে শীতল পরশ বুলিয়ে দেয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি ঘরকে নির্ধারণ করেছেন। মুহতারাম হাজিরিন, এই বাইতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, কিবলাতুল্লাহ, যেদিকে অভিমুখী হয়ে, যেই ঘরের অভিমুখী হয়ে আমরা সালাত আদায় করি।
তো সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে একটি ঘর তার নৈকট্যের স্বাদের অনুভূতির জন্য দিয়েছেন। তো রুহানি প্রস্তুতি বলতে হলো এই মাসাইলগত প্রস্তুতি হলো মাসাইলগুলো শিক্ষা করা। মুহতারাম হাজিরিন, এটাই হলো মূল প্রস্তুতি। আর বৈষয়িক অন্যান্য প্রস্তুতি আমরা গ্রহণ করি, সেখানে ব্যবস্থা আছে। দ্বিতীয় বিষয় হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এবং তার পরিবারের অনুকরণ এর অপর নাম হলো হজ। বাইতুল্লাহ নির্মাণ করেছেন, আযান দিয়েছেন হজের। মুহতারাম হাজিরিন, আল্লাহর বান্দারা সেই আযানের ডাকে সাড়া দিয়ে যাচ্ছে, যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, কবুল করছেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রস্তুতি কি, যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুকরণ করা, আকল ও বুদ্ধি, যুক্তি ও অভিজ্ঞতার দাবিকে প্রত্যাখ্যান করে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পালন করা, এই শিক্ষা আর এই ধিক্কাটাই যেন হজ থেকে নিয়ে আসে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করেছেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ এসেছে যে তোমার শিশুপুত্র এবং তোমার স্ত্রীকে, তার মাকে মরু উপত্যকায় তুমি রেখে আসো, যেখানে কোনো জনমানব নেই, যেখানে প্রাণের কোনো স্পন্দন নেই, যেখানে কোনো পানি নেই, এমন পাথুরে রুক্ষ মরুভূমিতে তুমি রেখে আসো। আমার আপনার আকল, আমার আপনার বিবেক, আমার আপনার যুক্তি অভিজ্ঞতা কি? মুহতারাম হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বিবেক, বুদ্ধি, যুক্তি, অভিজ্ঞতা এই সকল কিছুকে উপেক্ষা করে সন্তুষ্ট চিত্তে আল্লাহ তাআলার হুকুম পালন করেছেন। কোন দ্বিধা, কোন সংশয় তার মধ্যে ছিল না, কোনো সংকট ছিল না যে হায় আমি তো রেখে যাচ্ছি, বিধান পালন করছি ঠিক, কিন্তু তাদের অবস্থা কি? হযরত হাজার আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করেন যে এখানে রেখে আমাদের কোথায় যাচ্ছে না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনো সাড়া দেন না। বারবার যখন বলতেছিলেন হযরত ইব্রাহিম তিনি সাড়া দেন না, কোনো জবাব দেন না, তাদেরকে কোনো সান্ত্বনার বাণী শোনান না। তখন হযরত হাজার আলাইহিস সালাম তিনি বুঝে গেলেন যে এটা হয়তো রবের নির্দেশ। তিনি প্রশ্ন করলেন যে এটা কি আপনার রবের নির্দেশ? মুহতারাম হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দিয়েছেন। তিনি মাথা নেড়েছেন, হ্যাঁ সূচক জবাব দিয়েছেন যে হ্যাঁ এটা আমার রবের নির্দেশ। হযরত হাজার আলাইহিস সালাম বলেন যদি এটা রবের নির্দেশ হয়ে থাকে তাহলে রব তো আমাদেরকে ধ্বংস করে দিবেন না, রব তো আমাদেরকে নিঃশেষ করবেন না। আমরা কোনো ক্ষতির আশঙ্কা আমরা করি না। যদি রবের নির্দেশ হয় তাহলে এর মধ্যে আমাদের কল্যাণ আছে, এর মধ্যে আমাদের সমৃদ্ধি আছে, এর মধ্যে আমাদের জীবনের সফলতা এবং সার্থকতা আছে। এটা ছিল ঈমান হযরত হাজার আলাইহিস সালামের, এটা ছিল ঈমান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এজন্যই রেখে আসতে হয়েছে, রব্বে কারীমের পক্ষ থেকে সাহায্য করা হয়েছে। তিনি রেখে এসেছেন সন্তান পিতাকে সাহায্য করতে পারে, ছোটাছুটি করে, ডাকাডাকি করে, চলাফেরা করে, আবার হুকুম আসলো যে সন্তানকে জবাই করে দাও। মুহতারাম হাজিরিন, এটা তো আকলের সাথে, বিবেক বুদ্ধির সাথে চূড়ান্ত বিদ্রোহ। নিজ সন্তানকে কিভাবে জবাই করবে? চিন্তা ভাবনা করলেন আমার রবের নির্দেশ পালন করাই তো আমার কাজ। এর মধ্যেই তো ঈমানদারের দিনের তৃপ্তি, দিনের প্রশান্তি, যে তার রব তাকে যে হুকুম করবে রবের মানসাটা সে পূর্ণ করবে। এজন্যই তো আমাকে সৃষ্টি করা হয়েছে,
এজন্যই তো আমাকে হায়াত দেওয়া হয়েছে। তো আমার হায়াতের সফলতা, আমার হায়াতের সার্থকতা তো এর মধ্যে। প্রস্তুত হয়ে গেলেন, গলায় ঝুড়ি চালালেন মুহতারাম হাজিরিন, কিন্তু কোনো চিন্তা নেই। এটা হলো রুহানি প্রস্তুতি, আত্মিক প্রস্তুতি। এই শিক্ষার এই দীক্ষাটা নিয়ে আসা মুহতারাম হাজিরিন, এটাই হলো হজের প্রস্তুতি। দেখেন চিরচারিত অভ্যাস, এখানে আমরা মসজিদে অনেকে উপস্থিত, বিভিন্ন জনের গায়ে বিভিন্ন ধরনের পোশাক আমরা পরেছি। মুহতারাম হাজিরিন, এক এক জনের পোশাক এক এক সামর্থ্য অনুযায়ী সুন্দর পোশাক আমরা পরিধান। তো আমাদের চিরচারিত যে অভ্যাস, সেই অভ্যাসটাকেও আমরা পরিবর্তন করেছি। সেখানে আমরা এই আমাদের চাহিদা অনুযায়ী পোশাকও করতে পারি। মুহতারাম হাজিরিন, সেলাইবিহীন পোশাক আমরা সালাত আদায় করি, জোহরে জোহর, আসরে আসর, মাগরিবে মাগরিব, ইশা ইশা, কিন্তু সেখানে দেখা যায় যে আমাদের ইবাদতের ধরনটাও পাল্টে যায়। আরাফাত থেকে হাজিরা মাগরিবের পরে রওনা হয়, সূর্যাস্তের পরে রওনা হয়, মাগরিব পড়ে না তারা মুজদালিফায় পৌঁছে। মুহতারাম হাজিরিন, সেখানে রাত 8টায় পৌঁছুন, 10টায় পৌঁছুন, 2টায় পৌঁছুন, 3টায় পৌঁছুন, যখন পৌঁছবে তখনই সেখানে মাগরিব পড়বে, ইশা পড়বে একসাথে। সেটাও পরিবর্তন হয়ে যাবে। এই শিক্ষাটা দেয়া, এই প্রস্তুতিটা গ্রহণ করা যে না, আমার অভ্যাসটা এটা বিষয় না, বরং আমার রব যখন আমাকে যে হুকুম করেন, যখন আমার রবের পক্ষ থেকে যে নির্দেশ, সেই নির্দেশটা সেভাবে পালন করা। এজন্যই আমাকে সৃষ্টি করা হয়েছে। জীবনের সার্থকতা আর সফলতা সেখানেই আমাকে খুঁজে নিতে হবে। মুহতারাম হাজিরিন, এজন্যই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে। এইভাবে হজের প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করতে হবে। এই যে হজের সময় আমাদের চিরচারিত অভ্যাসকে পরিবর্তন করে আমরা লিবাসুল ইহরাম ধারণ করি, এই লেবাসকে করে ফেলি। লেবাসটার নাম ইহরাম। হজের সময় আমরা 2 টুকরা সেলাইবিহীন কাপড় আমরা পরিধান করি। এটা হলো ইহরাম অবস্থায় পরার পোশাক মাত্র। ইহরাম হলো হজ বা উমরার নিয়তে তালবিয়া পাঠ করা নারী পুরুষের, এটাই হলো ইহরাম। কিন্তু এই ইহরাম অবস্থায় যে পোশাক পরি, মুহতারাম হাজিরিন, 2 টুকরা সাদা পোশাক, এই পোশাকটাকে যদি আমি আপনি আপনার কাফনের পোশাক বলে যদি আমি আপনি মনে প্রাণে যদি গ্রহণ করতে পারি, ধারণ করতে পারি, তাহলে সেই হজটা আমার আপনার কেন? যে পোশাকটা আমি জড়িয়েছি, যে এটা আমার এই সাদা পোশাকটা, এটা আমার কাফনের পোশাক, তখন হজটা কেন? তখন হজের কষ্ট সহ্য করাটা কেন? অনুকূল পরিস্থিতি না, প্রতিকূল পরিস্থিতি যতটা যখন সামনে আসবে, ওই অবস্থাটা আমার তালবিয়া পাঠ করে হাজী সাহেব মুহতারাম হাজিরিন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা। আরে কাফনের কাপড়ে যখন জড়ানো হয়, তখন তার তো আর কোথাও গতান্তর থাকে না, কোথাও স্থান হয় না। নিজের আপনজনের কাছে হয় না, স্ত্রী সন্তানের কাছে হয় না, পিতামাতার কাছে হয় না। তার স্থান হয় তখন কবরে, তখন তাকে সঁপে দেওয়া হয় তার মালিকের কাছে। ঠিক তেমনি ভাবে হজের এই সাদা ইহরামকে যদি, এই সাদা পোশাককে যদি কাফনের কাপড় কেউ ভাবতে পারে, মুহতারাম হাজিরিন, আর ভেবে সে যখন তালবিয়া পাঠ করে লব্বাইক, ও মালিক, আমি ছুটে গিয়েছিলাম জুলুমের বাজারে, আমি ছুটে গিয়েছিলাম জিনা ব্যভিচারের বাজারে, আমি ছুটে গিয়েছিলাম সুদ ঘুষের বাজারে, আমি ছুটে গিয়েছিলাম, আমার গাঁকে ভেসিয়ে দিয়েছিলাম আমি পাপাচারের জগতে। এই সকল জগৎ থেকে আমি তওবা করে, আমি ইস্তেগফার করে, আমি দেখো আবার তোমার দরবারে ফিরে এসেছি। আমার ভুল ভেঙেছে মালিক। ও মালিক, আমি তো তোমাকে ভুলে গিয়েছিলাম। ও মালিক, আমি তোমাকে ভুলে গিয়ে তোমার নাফরমানিতে লিপ্ত হয়ে গিয়েছিলাম। এই সকল ভুল আমার ভেঙেছে। দেখো আমি আবার তোমার দরবারে ফিরে এসেছি। লব্বাইক, ও মালিক, আমি তো হাজির। আল্লাহুম্মা লব্বাইক, আয় আল্লাহ, আমি তোমার দরবারে হাজির। আমার সকল পাপ পঙ্কিলতাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দাও। ইন্নাল হামদা ওয়ান নি'মা লাক, ও মালিক, সকল প্রশংসাই তোমার। দুনিয়াতে অনেক প্রশংসার মজলিসে উপস্থিত ছিলাম, বিভিন্ন ধরনের প্রশংসা আমরা শুনেছি, কিন্তু না, প্রকৃত অর্থে সকল প্রশংসার একমাত্র হকদার তুমি, এবং সকল নিয়ামত তোমার। ওয়াল মুলক,
ও মালিক, সকল রাজত্ব তোমার, কর্তৃত্ব তোমার, তোমার রাজত্ব ছাড়া কারো রাজত্ব নয়। মুহতারাম হাজিরিন, এইভাবে যখন বলবে লা শারীকা লাহ, সর্বশেষ বান্দা ঘোষণা করবে তোমার সাথে কারো শরীক নেই। ও মালিক, আমি তো মনে করেছিলাম অমুকের সাথে সম্পর্ক থাকলে আমার জীবনটা সুন্দর হবে, জীবনে সমৃদ্ধি আসবে, সচ্ছলতা আসবে। ও মালিক, সব ভুল, সব ভুল, সকল ভুল আমি স্বীকার করে নিচ্ছি। আমার রিজিকের মালিকও তুমি, আমার ইজ্জতের মালিকও তুমি, আমার হায়াতের মালিকও তুমি, আমার জীবনের মালিকও তুমি, আমার মৃত্যুর মালিকও তুমি, আমার সকল কিছুর মালিক তুমি। তোমার সাথে কারো কোনো শরীক নেই। এই ওয়াদার, এই প্রতিশ্রুতি তো প্রতিনিয়ত আমরা প্রত্যেক রাকাতেই দিয়ে যাচ্ছিলাম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, গোলামি তোমারই করি, দাসত্ব তোমারই করি, সুতরাং সাহায্য তোমার কাছে চাই। ও মালিক, তুমি সাহায্য করো, ও মালিক তুমি কবুল করো, আমাকে তুমি গ্রহণ করো, তোমার রহমতের চাদর দ্বারা তুমি আমাকে ঢেকে দাও। মুহতারাম হাজিরিন, এই হলো বিষয় যে হজের আসলে মর্মটা কি, আমার বাহ্যিক প্রস্তুতির সাথে সাথে আভ্যন্তরীণ প্রস্তুতিটা অপরিহার্য বিষয়। তো মূল কথা হলো এই, মূল কথা হলো এই যে আমার ইচ্ছাটা ইচ্ছা নয়, আমার যুক্তিটা যুক্তি নয়, আমার বুঝ এটা বুঝ নয়, আমার অভিজ্ঞতা এটা অভিজ্ঞতা নয়, বরং এই সকল কিছুকে কুরবান করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার মানসার সামনে। যে রব যখন যা চান আমাকে আমার সামর্থ্য অনুযায়ী তাই করতে হবে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা সামর্থ্যের বাহিরে বান্দাকে কোনো বিষয়ের আদেশ করেন না। এজন্য মুহতারাম হাজিরিন, হজের এই শিক্ষাটা হজ করার জন্য না, না, না মুহতারাম হাজিরিন, হজ করার জন্যই না, বরং এই শিক্ষাটা সে গ্রহণ করবে, এই প্রস্তুতি সে নিবে, হজ করবে, এটাকে ধারণ করবে, লালন করবে আমৃত্যু পর্যন্ত। একজন হাজী সাহেব হজ করলো, এই শিক্ষা গ্রহণ করলো, এটাকে ধারণ করে সে আসবে, এর দ্বারা সে উপকৃত হবে, তার পরিবার উপকৃত হবে, তার সমাজ উপকৃত হবে, তার জাতি জ্ঞাতি গোষ্ঠী উপকৃত হবে। এজন্যই তো এইভাবে প্রস্তুত করা হচ্ছে জীবনে একমাত্র একবারের ইবাদতের জন্য। মুহতারাম হাজিরিন, ওই হজের শিক্ষাটাকেই যদি আমি আজকের এই ওয়ারি জামে মসজিদে যদি আপনাদেরকে বলি যে হজের মৌলিক শিক্ষাটা কি, তাহলে ওয়ারি জামে মসজিদের মুসল্লিদের জন্য এই সময় ওই শিক্ষা থেকে এটাই অর্জন করা, হাজী সাহেবদের এটাই করণীয় যে আল্লাহর ঘর থেকে যদি এই শিক্ষা নিয়ে আসি, আমার বুঝটা বুঝ নয়, আমার যুক্তিটা যুক্তি নয়, আমার অভিজ্ঞতা অভিজ্ঞতা নয়, আমার চিন্তা চেতনা এটা সঠিক নয়, বরং আমার মালিক যা ফয়সালা করেন সেটাই সঠিক, তাহলে ওয়ারি জামে মসজিদের মুসল্লির জন্য এর থেকে শিখা, এর থেকে বোঝা, এর থেকে আমল করার বিষয়টা হলো এই। মুহতারাম হাজিরিন, যে দেখেন আল্লাহর ঘর মসজিদের কাজ চলছে, নামাজ পড়তে কষ্ট হচ্ছে, প্রচন্ড গরম। মুহতারাম হাজিরিন, কাজ তো চলমান, কাজ চলছে, চলবে। আল্লাহ তাআলা কাকে পছন্দ করেন, কার অর্থ পছন্দ করেন, কার সময় পছন্দ করেন, কার মেধা পছন্দ করেন, এটা তো আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু আমাকে তো কাতারে দাঁড়িয়ে যেতে হবে, ওই কাতারে যেই কাতারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্ব দিয়েছেন। সুতরাং ওই কাতারের পিছনে আমাকেও দাঁড়াতে হবে। আল্লাহর রাসূল নিজ হাতে মসজিদ নির্মাণ কাজে অংশগ্রহণ করেছেন, আল্লাহর রাসূলের সামর্থ্য দিয়ে করেছেন। ওই কাতারে রাসূলের পিছনে দাঁড়িয়ে গেছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই কাতারে দাঁড়িয়ে গেছেন ওমর ইবনে খাত্তাব, ওই কাতারে দাঁড়িয়ে গেছেন উসমান ইবনে আফফান, ওই কাতারে দাঁড়িয়ে গেছেন আলী ইবনে আবি তালেব, ওই কাতারে দাঁড়িয়ে গেছেন আব্দুর রহমান ইবনে আবু উবাইদা, আব্দুর রহমান ইবনে আউফ, হযরত আবু উবাইদা ইবনুল জাল্লাহ, আমিন হাদিল উম্মাহ। এইভাবে সাহাবায়ে কেরাম এই কাতারে দাঁড়িয়েছেন, তাবেঈনগণ যেই কাতারে দাঁড়িয়েছেন, তাবেঈনগণ যেই কাতারে দাঁড়িয়েছেন, আইম্মায়ে মুজতাহিদিনগণ যেই কাতারে দাঁড়িয়েছেন, যুগ পরম্পরায় আল্লাহর মাহবুব বান্দারা যেই কাতারে দাঁড়িয়েছেন, আমাকে আপনাকেও তো দাঁড়াতে হবে সেই কাতারে। আমি আপনি যদি তাদের পিছনে দাঁড়িয়ে যেতে পারি, মুহতারাম হাজিরিন, আমার আপনার হায়াত থাকতে, সুস্থ থাকতে, সচ্ছল অবস্থায় মৃত্যুর পূর্বে, তাহলে এইভাবে আল্লাহর রাসূলের নেতৃত্বে যেই কাফেলা চলছে, সেই কাফেলায় যদি আমার আপনার নামটাও লেখা হয়ে যায়,
মুহতারাম হাজিরিন, জীবনে এর চেয়ে বড় চাওয়া পাওয়ার আর কি আছে? জীবনে এর চেয়ে বড় সার্থকতার সফলতার কি আছে? এজন্য ওয়ারিজানে মসজিদের মুসল্লি হয় যারা, এই হজের শিক্ষা থেকে আমি বলছি, আল্লাহর রাসূল যা করেছেন, সাহাবায়ে কেরাম যা করেছেন, তাবেঈনগণ করেছেন, আইম্মায়ে মুজতাহিদিন করেছেন, যুগ পরম্পরায় আল্লাহর মাহবুব বান্দারা করেছেন, প্রিয় বান্দারা করেছেন, আমাদেরও সেই কাতারে দাঁড়াতে হবে। এই শিক্ষাটাই আমি মনে করি যে আল্লাহর ঘর এই মসজিদে আমি দান করছি, আমি তো শরীক হয়েছি। মুহতারাম হাজিরিন, কতটুকু আমি শরীক হয়েছি? আমার সামর্থ্যের বিচারে আমি শরীক কতটুকু হয়েছি? অথবা মুহতারাম হাজিরিন, হযরত উসমান গনি যেইভাবে দিয়েছেন, সিদ্দিক আকবর যেইভাবে দিয়েছেন, সেইভাবে যদি আমি দিতে নাও পারি, কিন্তু তাদের পাশে দাঁড়ায়, তাদের কাতারে আমি দাঁড়িয়ে যাই যে আল্লাহর ঘর মসজিদের নির্মাণ কাজ চলছে, এই ঘরের নির্মাণ কাজ চলমান অবস্থায় যেন আমার হাত কখনো বন্ধ না হয়, আমার হাত যেন পকেটে ঢুকে, আমার হাত যেন মসজিদের দান বাক্সতে আবার যেন পড়ে, আমার হাত থেকে যেন আল্লাহর ঘরে চলতে থাকে। উপরে মুহতারাম হাজিরিন, শাটারিং এর কাজ চলছে ছাদের। একটা ছাদে আমি পূর্বেও বলেছিলাম যে 22.5 টন রড আমাদের লাগে। তো 22.5 টন রড যদি লাগে, সেখানে প্রায় 22 লাখ টাকার মতো, প্রায় 22 লাখ টাকা। তো আমাদের এই ওয়ারি জামে মসজিদের মুসল্লিদের এই সামর্থ্য আছে, খুব বেশি প্রয়োজন হয় না। 1 লক্ষ টাকা করে যদি 22 জন লোক এমন হয় যে এই ছাদটা আমরা দিয়ে দিব। মুহতারাম হাজিরিন, আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলি যে মসজিদের এই ফ্লোর, মসজিদের পরবর্তী দ্বিতীয় ফ্লোর, এই ফ্লোরে দান করলে সওয়াব বেশি, এমন কোন হাদিস আমি পাই নাই, এমন কোন হাদিস আমি পাই নাই। হাদিসে পরিষ্কার বলা হয়েছে, মান বানা লিল্লাহি মাসজিদা, 1000 তলাও যদি হয়, এই হাদিস দ্বারা বোঝা যায় এই ফ্লোরে দানের যে সওয়াব, ওই 1000 তলার ফ্লোরে দান করা একই সওয়াব, কোনো পার্থক্য নেই। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা যদি মনে করি যে নিচে তো কাজ হয়ে গেল, নামাজ তো এখানেই হয়, মুহতারাম হাজিরিন, নামাজ এখানে হয় না উপরে হয়, সেটা তো বিষয় না। আমি দিলাম কাকে? আল্লাহকে। দিলাম কোথায়? আল্লাহর ঘরে দিলাম। আর আল্লাহর রাসূল সুসংবাদ দিয়েছেন কি, যে মান বানা মাসজিদান লিল্লাহ, আল্লাহর জন্য যদি বানায়, আমার দান যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, আমি যদি আল্লাহকে করজে হাসানা দিয়ে থাকি, আমি যদি আল্লাহর ঘরে যদি আমি দিয়ে থাকি, তাহলে কোনো সন্দেহ নেই এখানে দান করার যে সওয়াব, ওই উপরে দান করাতে বিন্দু মাত্র কম হবে না, কোনো অংশে কম হবে না। এজন্য মুহতারাম হাজিরিন, এই ভুলের অবসান হওয়া জরুরি, এই ভুলের অবসান হওয়া জরুরি। উপরে দানের সওয়াব কম, নিচে দানের সওয়াব বেশি, এটা বলার কোনো সুযোগ নেই। যে সিজদা যেখানে বেশি হয়, মুহতারাম হাজিরিন, সিজদা যেখানে বেশি হয়, ওই স্থানের ফজিলত বেশি হতে পারে, কিন্তু এর অর্থ এই নয় যে যিনি দাতা আল্লাহকেই তো দিয়েছেন, যিনি দিয়েছেন আল্লাহর সন্তুষ্টির জন্যই দিয়েছেন, নিচতলায় দেন আর 10 তলায় দেন। যিনি দিয়েছেন আল্লাহর ঘরেই দিয়েছেন, নিচতলায় দেন আর 20 তলায় দেন। আমাকে আপনাকে বুঝতে হবে যে আমি দিচ্ছি কাকে, দিচ্ছি কোন উদ্দেশ্যে। কারণ ইন্নামাল আমাল বিন্নিয়াত, আমার নিয়ত যদি হয় আল্লাহর সন্তুষ্টি, আমার নিয়ত যদি হয় আল্লাহর রাজামন্দি, আমার নিয়ত যদি হয় আল্লাহর ঘরে দেওয়ার, তাহলে আমি যে কোনো অংশে অংশগ্রহণ করি না কেন, সব সমান, এতে কোনো পার্থক্য নেই। এজন্য মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সকলকে বলবো, আমাদের মসজিদের কাজ, আপনারা কি চান যে আল্লাহর ঘরের কাজ থেমে যাক? চান কেউ আল্লাহর ঘরের কাজ থেমে যাক? কেউ চান? যদি না চান, তাহলে শুধু মুখে বললাম চাই না, মুহতারাম হাজিরিন, এটা তো হলো না। আল্লাহ তাআলা এটা চান না। এজন্য হজের এই শিক্ষার এই প্রস্তুতি না। যাদের সামর্থ্য আছে হজ করতে যাবে, কিন্তু যাদের সামর্থ্য নাই, হজের ওই শিক্ষাটা তো তারা গ্রহণ করতে পারে, ওই শিক্ষা অনুযায়ী তারা তো আমল করতে পারে। এজন্য মুহতারাম হাজিরিন, যাদের উপর হজ ফরজ, যারা হজ করেছেন তারা, এবং যারা করবেন তারা, যাদের ফরজ হয় নাই, সামর্থ্য নাই, তারা ওই শিক্ষা থেকে এই শিক্ষা গ্রহণ করা, এর সাথে একাত্মতা পোষণ করা, মুহতারাম হাজিরিন, সেই অনুযায়ী আমাল করা, যে আল্লাহর ঘরের কাজ এটা থামবে না, আল্লাহর ঘরের কাজ আল্লাহ পূর্ণ করবেনই। যদি আমি থাকতে পারি, যদি মালিক আমাকে কবুল করেন, তাহলে আমি তো ধন্য হয়ে গেলাম, আমার জীবনটা ধন্য হবে, জীবনটা সার্থক হবে। আর যদি আমি মাহরুম হয়ে যাই, আল্লাহর ঘর দাঁড়িয়ে গেল, কিন্তু আমি শরীক হইতে পারলাম না, এতটাই কপাল পোড়া আমি, এতটাই হতভাগা আমি, যে আল্লাহ আমাকে পছন্দ করলেন না। আমার মহল্লার মসজিদ, আমার মহল্লায় আল্লাহর ঘর হচ্ছে, কিন্তু আমার সুযোগ হলো না।
আল্লাহ আমাকে পছন্দ করলেন না। ও মালিক, আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, আমি জুলুম করেছি, আমার দ্বারা অসংখ্য পাপ হয়ে গিয়েছে, আমি তওবা করছি, আমি ইস্তিগফার করছি, আমাকে ক্ষমা করে দাও। তোমার ঘরের জন্য আমাকে, আমার মালকে তুমি কবুল করো। একজন ইমানদার, একজন মুমিন তো এইভাবে তার মালকে আল্লাহর ঘরে দেওয়ার জন্য রবের দরবারে কান্নাকাটি করবে, আমাকে এত সামর্থ্য, এত সাধ্য দিয়েছ, এই সামর্থ্যর সাধ্য অনুযায়ী আমি তো তোমার ঘরে শরীক হতে পারছি না। ও মালিক, তুমি কেন আমার প্রতি ক্রোধান্বিত, কেন আমার প্রতি তুমি ক্রুদ্ধ? ও মালিক, আমাকে মাফ করে দাও, আমার সামর্থ্য অনুযায়ী আমাকে অংশগ্রহণের সুযোগ দাও। এইভাবে প্রত্যেকটা ইমানদার মুমিন তো কান্নাকাটি করবে তার রবের কাছে, তারপর রব সন্তুষ্ট হবেন, রবের নৈকট্য অর্জন করা সম্ভব হবে। এজন্য মুহতারাম হাজিরিন, সকলকে আমি বলবো যে কাজ চলছে, যে দেখেন আমি আপনি যদি শরীক হই তাহলে এটা আমার আপনার কপাল, আর যদি শরীক হতে না পারি মুহতারাম হাজিরিন, আমার আপনার চেয়ে দুর্ভাগা আর কেউ হবে না। এজন্য আমি আহ্বান করব, যাদের সামর্থ্য আছে আমরা সকলে এগিয়ে আসি। মুহতারাম হাজিরিন, কাজ চলছে, শাটারিংয়ের জন্য আমাদের রডের ডিউ কাটতে হবে এই সপ্তাহে। এজন্য সকলকে বলবো, যাদের সামর্থ্য আছে, কেউ আমরা 1 টন রড দিতে পারি, 1/2 টন দিতে পারি, 50,000 টাকা দেই, কেউ 20,000 দেই। এইভাবে আমরা যদি দাঁড়ায় যায় 20 জন 22 জন লোক, তাহলে একটা ছাদের রড হয়ে যায়, আল্লাহর ঘরের একটা তলা বেড়ে যায়। মুহতারাম হাজিরিন, প্রচন্ড গরম পড়ছে আমাদের এখানে, তো এই আল্লাহর ঘরে আল্লাহর বান্দার আসে তাদের আরামে, তারা শান্তিতে সালাত আদায় করতে পারে, এটাকে সুন্দর করা, এখানে আরামে সালাত আদায়ের জন্য এসির ব্যবস্থা করা, এই কাজগুলো আমাদেরকে চালিয়ে নিতে হবে। এজন্য আমাদের সুযোগ আসছে রবের পক্ষ থেকে, অফুরন্ত সুযোগ। আল্লাহ তাআলা এখানে আমার আপনার জন্য যেন বরাদ্দ দিচ্ছেন, কাউন্টার খুলে দিয়েছেন জান্নাতের, যে এখান থেকে টিকিট কাটো, অর্থ জমা দাও, টিকিট সংগ্রহ করো জান্নাতের। আল্লাহ তাআলা তো আমার আপনাকে সে সুযোগ দিয়ে দিয়েছেন। সুতরাং এই কাউন্টারে তো ভিড় থাকার কথা, এই কাউন্টারে তো হুজুম থাকার কথা, এই কাউন্টারে তো মুহতারাম হাজিরিন টিকিটের জন্য ধাক্কাধাক্কি হওয়ার কথা। মুহতারাম হাজিরিন, আল্লাহর কাছে চাই, এই চেতনা কেন জাগে না, এই বুঝ কেন আমি বুঝি না, এই অনুভূতি কেন জাগ্রত হয় না? এজন্যই হয় না মুহতারাম হাজিরিন, আমাদের ঈমান দুর্বল হয়ে গিয়েছে। এজন্য আল্লাহর কাছে পানাহ চাই, আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ তাআলা যেন আমাদের ঈমানের দাবিকে পূরণ করে চলার তৌফিক দান করেন। আল্লাহর ঘরে নির্মাণ কাজে আমরা প্রতিনিয়ত অংশগ্রহণ করে আমাদের আমল নামাটাকে যেন আমরা সমৃদ্ধ করতে পারি, নবীর নৈকট্য অর্জনে যেন ধন্য হতে পারি। রব্বে কারীম আমাদের সকলকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা।